আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনের দিন ঘোষণা হয়নি যদিও জেলা কংগ্রেস কার্যালয়ে জমা পড়ল দলীয় প্রার্থীদের অসংখ্য আবেদনপত্র। জেলার ১৬২টি জিপি এবং ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় প্রার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন ১৬২টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও ২৫টি জেলা পরিষদ পদে আবেদনপত্র জমা দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য প্রার্থীরা। একই সঙ্গে আসন্ন পৌর নিগম নির্বাচনকে ঘিরেও শহরের ৪২টি ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে আবেদনপত্র জমা করলেন অসংখ্য প্রার্থীরা। এদিকে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপি আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থিত্ব দাবি করেন। এদিন দুপুর ১ ঘটিকার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দল থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা করলেন প্রাক্তন জিপি মেম্বার শহীদ আহমেদ লস্কর ওরফে আলী। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, জাভেদ আক্তার লস্কর, কাছাড় জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, জেলা কংগ্রেস সভাপতি সেবাদল, আনসার হোসেন, বড় লস্কর জেলা কংগ্রেস মাইনরিটি বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শহীদ আহমেদ লস্কর সর্বপ্রথম বদরপুর মাছিমপুর জিপির জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানান এবং সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন তিনি। আরও বলেন, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল ও প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক মিজবাহুল ইসলাম লস্করের বলিষ্ঠ নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন সহ আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস দলের ফলাফল অনেক ভালো হবে। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বদরপুর মাছিমপুর জিপির আপামর জনসাধারণকে অশেষ ধন্যবাদ জানাই বা আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে আজকে আমি কাছাড় জেলা কংগ্রেস অফিসে এসে বা আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য আঞ্চলিক পঞ্চায়েত পদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আজকে আমি আমাদের কংগ্রেস অফিসে কংগ্রেস ভবনে এসে আমি প্রার্থিত্ব জমা দিয়েছি, প্রার্থিত্ব দাখিল করেছি, মনোনয়নপত্র জমা করেছি, দলীয় পত্র যেটা। তো আমি আশাবাদী দল এর উপর বিবেক বিবেচনা করবে। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের কাছাড় জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট মাননীয় অভিজিৎ পাল মহাশয়কে তথা আমাদের বরহলার প্রাক্তন মন্ত্রী, আসামের প্রাক্তন মন্ত্রী তথা বরহলার বর্তমান বিধায়ক জনাব মিসবাহুল ইসলাম লস্কর মহাশয়কেও আমি অশেষ ধন্যবাদ জানাই। তাদের বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান যেভাবে কংগ্রেস দল এগিয়ে আছে, আমি আশাবাদী আগামী বর্তমান যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই নির্বাচনে পঞ্চায়েতের ফলাফল খুব ভালো হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে। তৎসঙ্গে আগামী ২০২৬-এ যে বিধানসভা নির্বাচন আসবে সেই নির্বাচনেও আমাদের কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় অভিজিৎ পাল মহাশয়ের নেতৃত্বে খুব ভালো রেজাল্ট করবে, এটা আমার ধারণা বা এটা আমার পুরাপুরি বিশ্বাস। আমি আবারও বদরপুর মাছিমপুর জিপির আপামর জনসাধারণের কাছে হাত জোর করে আমি প্রার্থনা করছি যে আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ আমি আগামী দিনে আমার জন্য একান্ন কাম্য, প্লাস আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটাই আমি আশাবাদী। আপনাদের দোয়া আশীর্বাদ কামনা করি।